নেত্রকোনার প্রতিযোগী আব্দুল্লাহ জাওয়াদ খান আহনাফ খান সাহেবকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো? আলহামদুলিল্লাহ। উস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ছোট্ট মানুষ, সিমসাম, খুব সুন্দর। অনেক দূর থেকে এসেছো, পারবে তো ইনশাআল্লাহ সবাইকে ছাড়িয়ে যেতে? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। তোমার জন্য অনেক দোয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الناس إن كنتم في ريب من البعث فإنا خلقناكم من تراب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إن كنتم في ريب من البعث فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم من بعد علم شيئا وترى الأرض هامدة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت وأنبتت من كل زوج بهيج ذلك بأن الله هو الحق وأنه يحيي الموتى
وأنه يحيي الموتى وأنه على كل شيء قدير حسبك. صدق الله مولانا العظيم মাশাআল্লাহ, আমাদের খান সাহেব দারুণ এক তেলাওয়াত উপহার দিল। খান সাহেব সবসময় একই সুরে তেলাওয়াত করে। আমরা তার তেলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য শুনতে চাইব প্রশ্নকারী উস্তাদ শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা আপনার কাছ থেকে। আব্দুল্লাহ জাওয়াদ খান, বাংলার মাহের আল মুআইকিলি, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। কেমন লাগছে তোমার কাছে তেলাওয়াত? আলহামদুলিল্লাহ। আমি তোমার মন্তব্য শুনতে চাই। তুমি কেমন করলে তুমি বলো। আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগছে। মাশাআল্লাহ, 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 অনেক সুন্দর হয়েছে। ওয়াকফি ইবতিদার ব্যাপারে আরেকটু যত্নবান হতে হবে। সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। মন্তব্য করবেন উস্তাদ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। আব্দুল্লাহ জাওয়াদ, বারাকাল্লাহু ফিক, বারাকাল্লাহু ফি সৌতাক, বারাকাল্লাহু ফি জুহুদাক। মাশাআল্লাহ, তুমি বিশ্বের একজন অন্যতম শ্রেষ্ঠ কারি এবং প্রসিদ্ধ হারাম মসজিদ হারামের শেখ মাহির আর মুআইকিলি সুরে পড়ছো। এটা অনেক আমাদের জন্য খুশির ব্যাপার। আমরা অনেকেই শুনি, অনেকেই ফলো করি, হয়তো কেউ পড়তে পারি না। তুমি সেই দুঃসাহসটা করেছো এবং চেষ্টা করে যাচ্ছ। তো ভবিষ্যতে আরও ভালো করবে, আমাদেরকে তোমার তেলাওয়াতের মাধ্যমে মোহিত করবে। তুমি যখন তেলাওয়াত করবে আমরা মনে করবো হারাম শরীফ থেকে তেলাওয়াত করছে। তোমার জন্য অনেক শুভকামনা। তুমি একটি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছো, যদিও আয়াতটা অনেক বড়, একটু কঠিন এই সুরে পড়ার জন্য, তো তারপরেও তুমি উতরিয়ে গিয়েছো। এই জন্য তোমাকে ধন্যবাদ। তোমার জন্য অনেক শুভকামনা। বারাকাল্লাহু ফিক, হাইয়াকাল্লাহ। আমরা আসতে চাই আমাদের বিজ্ঞ বিচারক উস্তাদ আব্দুল মতিন আজহারি আপনার কাছে। জানতে চাই আমাদের এই খান সাহেব সম্পর্কে মন্তব্য করেছেন উস্তাদ আবু সালেহ মোহাম্মদ মুসা, যে আমাদের এই প্রতিযোগী যখন তিলাওয়াত করে তখন গর্বে আমরা গর্বিত হই যে আমরা মনে হয় বাংলার একজন মাহের আল মুআইকিলি খুঁজে পেয়েছি। বিষয়টি কিভাবে মূল্যায়ন করবেন? বিসমিল্লাহ, মাশাআল্লাহ, অভিভূত করেছে তার সুন্দর তেলাওয়াত। আমি পূর্বেও বলেছি যে আমি শেখ মাহেরের একজন শ্রোতা এবং তার একজন ভক্ত। তো শেখ মাহেরের মতো করে যখন তুমি পড়তে চাইবে, তো তোমার এখন যেই সময় লাগিয়ে তুমি পড়েছো, এটা তোমার জন্য অনেক ধকল হয়ে যায়। দেখা গেছে গণ্যাগুলোকে অনেক একটু বেশি করে করেছো, একফাগুলো একটু বেশি করে করেছো, যার কারণে তোমার শ্বাস বারবার শেষ হয়ে যাচ্ছিল। আমার মনে হয় উনি যেভাবে আবের তেলাওয়াত করেন, এই উনি যেভাবে তিনি ইরসালের সাথে তেলাওয়াত করে যান দ্রুত গতিতে, সেইভাবে যদি তুমি করো তাহলে এটা তোমার জন্য সহজ হবে, তোমার ধকলটা একটু কমে আসবে। তুমি কিন্তু মাশাআল্লাহ প্রায় 70 থেকে 80% অ্যাচিভ করতে পেরেছো ওনার সিস্টেমটা, ওনার তেলাওয়াতের ধরনটা। সবাই আশাবাদী ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা অবশ্যই চাইলে পারেন বাংলাদেশের মাহের আল মুআইকিলি তোমাকে বানাইতে। আল্লাহ তাআলা তোমাকে কবুল করুক, তোমার মতো আরো হাজারো শিশুকে কোরআনের পাখি হওয়ার তৌফিক দান করুক। খান সাহেব সামনে আরো চেষ্টা করবেন ইনশাআল্লাহ, কেমন? ইনশাআল্লাহ। والسلام عليكم ورحمة الله وبركاته